ইতালি বিশ্ব ফুটবলের অন্যতম পাওয়ার হাউস। সেই ইতালিয়ান ফুটবলের অলিগলিতে নিজেকে চেনাচ্ছেন এক তরুণ বাংলাদেশি ফাহমিদুল ইসলাম। কিন্তু আজ তার জন্য দিনটি আনন্দের নয়, একরাশ বিষাদ আর দুর্ভাগ্যের সংবাদ নিয়ে আজ আমরা হাজির হয়েছি। ইতালির সিরি ডি লেগ থেকে অবনমিত হয়ে পঞ্চম স্থানে নেমে গেছে ফাহমিদুলের ক্লাব অলিভিয়া ক্যালসিও। রেলিগেশন প্লে অফের সেই মরণপণ লড়াই, শেষবাসীর হাহাকার আর অবনমের বেদনা সব মিলিয়ে ফাহমিদুলের ক্যারিয়ার এখন এক বড় মোড়ে দাঁড়িয়েছে। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। ও একদিকে ক্লাব নামছে নিচে, অন্যদিকে ফাহমিদুলকে নিয়ে কাড়াকাড়ি করছে অন্য ক্লাবগুলো। আজকে আমরা জানবো ফাহমিদুলের এই কঠিন লড়াই এবং তার সামনে থাকা নতুন সম্ভাবনার গল্প। ইতালির চতুর্থ স্তর সিরি ডিতে টিকে থাকার শেষ সুযোগ ছিল রেলিগেশন প্লে আউট ম্যাচ। প্রতিপক্ষ ছিল ইস্ট্রিয়া ক্লাব অলিভিয়া ক্যালসিও 1905। এই ঐতিহ্যবাহী ক্লাবটির জন্য ম্যাচটি ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। ফাহমিদুল ইসলাম এবং তার সতীর্থরা মাঠে আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্য সহায় ছিল না। নির্ধারিত সময়ের লড়াই শেষে পরাজয় বরণ করতে হয় অলিভিয়াকে। আর এই এক হারেই নিশ্চিত হয়ে যায় তাদের অবনমন। আগামী 26-27 মৌসুমে ক্লাবটিকে খেলতে হবেই ইতালি পঞ্চম স্তরের লিগ এচেলেঞ্জা। শতবর্ষী একটি ক্লাবের জন্য এই অবনমন যেমন কষ্টের, তেমনি তরুণ ফাহমিদুলের জন্য এটা ছিল ক্যারিয়ারের অন্যতম কঠিন এক অভিজ্ঞতা। ফুটবলে একটা কথা আছে, ব্যর্থ দলের সফল সৈনিক। অলিভিয়া রেলিগেট হলেও ফাহমিদুল ইসলাম ব্যক্তিগত পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। একজন বাংলাদেশি ফুটবল হিসেবে ইতালির কঠিন কন্ডিশনে মাঝমাঠে নিয়ন্ত্রণ নেওয়াটা মোটেও সহজ কাজ নয়। পুরো সিজন জুড়ে ফাহমিদুলের গেম রিডিং, নিখুঁত পাসিং এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা ইতালীয় ফুটবলের বোদ্ধাদের নজর এসেছে। অলিভিয়ার মাঝমাঠে তিনি ছিলেন এক বিশ্বস্ত নাম। দল হেরেছে ঠিকই, কিন্তু ফাহমিদুল তার নিজের সমর্থন প্রমাণ দিয়েছেন প্রতি ম্যাচে। আর এই নজরকাড়া পারফরমেন্সে এখন তার সামনে খুলে দিচ্ছে নতুন দুয়ার। ক্লাব অবনীত হওয়ার পরপরই ফাহমিদুলকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। ইতালির সিরিডের বেশ কয়েকটি ক্লাব ফাহমিদুলকে আগামী মৌসুমের জন্য দলে ফেরাতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। অর্থাৎ পঞ্চম স্তরে যাওয়ার বদলে ফাহমিদুলের সামনে সুযোগ আছে সিরি ডিতে বা তার চেয়ে উপরের স্তরে যাওয়ার। ইতালির মতো দেশ, যেখানে ফুটবলের প্রতিটি স্তরে লড়াই হয় সেখানে সেখানে একজন বাংলাদেশের জন্য একাধিক ক্লাবের অফার পাওয়ার চারটিখানি কথা নাই। এটা ফাহমিদুলের কঠোর পরিশ্রম আর শৃঙ্খলার ফসল। অলিভিয়ার অবনমন হয়তো তাকে সাময়িক কষ্ট দিচ্ছে, কিন্তু বড় দলগুলোর এই আগ্রহ প্রমাণ করে ফাহমিদুলের ক্লাস আলাদা। আমরা সবসময় স্বপ্ন দেখি আমাদের ছেলেরা ইউরোপের টপ লিগে খেলবে। ফাহমিদুল সেই স্বপ্নের পথে বাংলাদেশের অন্যতম অগ্রদূত। ইতালি ফুটবল সিস্টেমে অত্যন্ত জটিল এবং কঠিন, সেখানে টিকে থাকা মানেই হলো আপনি একজন জাত ফুটবলার। ফাহমিদুল এখন যে চ্যালেঞ্জের মুখে আছেন তা তাকে আরও পরিণত করবে।